আজকে ভোর 5:30টার সময় ঘুমটা ভেঙে গেল। আমি আর ঘুমালাম না, উঠে পড়লাম। ভাবলাম যে ঘরে প্রচুর কাজ রয়েছে, সেগুলো টুকটুক করে, কেউ তো এখনও ওঠেনি, কাজগুলো সেরে ফেলে। সেগুলো সেরে টেরে একটু ছাদ থেকে ঘুরে এলাম। এসেই তোমাদের দাদাভাই আর আমি চা করে খেলাম। তখন প্রায় 6:30 বাজে। তারপরে দুধের লোক আসলো, দুধ দিয়ে গেল। দেখো, দুধটা বসিয়ে দিলাম, কারণ দুধ নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ রেখে দিলে। আর একদিকে তোমাদের দাদাভাইয়ের অফিসের ভাত বসিয়ে দিলাম। তোমাদের দাদাভাইকে অন্তত সিদ্ধ ভাত তো করে দিতে হবে। তাই ভাতটা বসিয়ে দিয়ে দুধ ফুটে গেছে, এবার নামিয়ে ফেলবো। এদিকে প্রচুর ঘরের কাজ রয়েছে, শরীরটাও সেরকম ভালো নেই। আর কদিন ধরে আমাদের নিরামিষ খেতে হচ্ছে, তাই দুদিন ধরে পনিরের তরকারি করেছে, আর ভালো লাগছে না। তাই ভাবলাম আজকে সোয়াবিনের তরকারি করি। চা খেয়ে আবার চলে এলাম। সোয়াবিনটা একটুখানি গরম জলে ফেলে রাখি, ভিজলে তো একটু নরম হবে, সেই কারণে একটু গরম জল করে নেড়ে চেড়ে একটু সোয়াবিনটা রেখে দিলাম। কারণ নিরামিষ তরকারি করবো, ঘি গরম মশলা দিয়ে করে ফেলবো। কারণ মেয়ে আছে, মেয়ে তো নিরামিষ একদম খেতে পারে না, কিন্তু ভালো করে টেস্টি করে যদি সোয়াবিনটা রান্না করি তাহলে মেয়ে ঠিক খাবে। দেখো, ভাত হয়ে গেছে। এবার সোয়াবিনটা কী করে করব তাই ভাবছি, কারণ পেঁয়াজ রসুন ছাড়া করতে হবে। আর এদিকে একটু মুগ ডালও করব। আর কালকে তোমাদের দাদাভাই দেখো মুগ ডাল নিয়ে এসছে, মুসুর ডাল নিয়ে এসেছিলো, কিন্তু মুসুর ডাল তো খাওয়া হবে না, তাই মুগ ডাল একটুখানি এখান থেকে নিয়ে বসিয়ে দেবো, তারপরে কৌটোতে ঢেলে রাখবো। শরীরটা ভালো না থাকলে না কোনো কাজে মন আসে না। কালকে রাতে নিয়ে এসছে, কিন্তু আমি আর ঢালার সময় পাইনি, ইচ্ছেই করছিল না রাত্রে। তাই এখন একটু রান্না করে বাকিটা কৌটোর মধ্যে ঢেলে রাখবো। মুসুর ডাল নিয়ে এসছে, কিন্তু মুসুর ডাল তো খাবো না, মুগ ডাল খাবো। আর গন্ধরাজ লেবু দিয়ে, তোমাদের দাদাভাই মুগ ডাল খেতে ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি। তাই হালকা করে একটু মুগ ডালটা ভেজে নিয়ে তারপর রান্না করব। ঘি গরম মশলা দিয়ে মুগ ডাল করলে দারুণ লাগে খেতে। তোমাদের দাদাভাই অফিসে খেয়ে চলে গেছে। এবার আমার যা টুকটাক রান্না করার রান্না করে, দেখো কালকে সমস্ত দোকানে থেকে এনে টেবিলের উপর ফেলে রেখেছে। বলছে তুমি যখন সময় পাবে ভরে নেবে, কিন্তু আমার ইচ্ছেই করছে না, না রান্না করতে না এইগুলো ভরে রাখতে। শরীরটা এতটাই দুর্বল হয়ে গেছে, কিন্তু এগুলো পড়ে থাকলেও অসুবিধা। আর এই সময় না মানে চিনি নুন বড্ড গলে যায় ঠিক মতো না রাখতে পারলে। দেখো কত মুসুর ডাল নিয়ে এসছে, এইগুলো ঢেলে ঢেলে রেখে দিই, কী করা যাবে। আর মুসুর ডাল এখন খাওয়া যাবে না। মুগ ডালটাই বেশ সুন্দর করে রান্না করব, আর তার সঙ্গে ভাজাভুজি করলেই, ডালের সঙ্গে একটু ভাজা হলেই দারুণ লাগে খেতে। আর মুগ ডালটা সচরাচর তো খাওয়া হয় না, কারণ এত সময় লাগে মুগ ডাল করতে, একটু ভালো করে না রান্না করলে ভালো লাগে না। যাই হোক, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আবার নতুন একটা ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, টাটা।